ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএ নিউজ বাংলা। বন্ধুরা, আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। দেখুন, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট লঞ্চ করলো এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ডিপার্টমেন্ট অফ হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার, এই যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের 25/7/2026 একটি নোটিফিকেশান দিয়ে এই স্কিমটির কথা জানানো হলো অফিসিয়ালি। তো আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব এই স্কিমের কী কী সুবিধা আপনি পাবেন এবং এই স্কিম কারা কারা পাবেন না বা কারা কারা পাবেন। তো চ্যানেলে দেওয়া তথ্য ভালো লাগলে চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং নতুন নতুন এই ধরনের ইনফরমেশনের জন্য বেল আইকনটি প্রেস করতে পারেন। দেখুন, প্রথমেই আমরা জেনে নিই যে এই স্কিমটিতে কি আছে এবং এই স্কিমটিতে এন্টাইটেল হলে আপনি কী কী বেনিফিট আপনি পেতে পারেন। প্রথমেই যে কথা বলা হলো, এই স্কিমটিতে ক্যাশলেসের সুবিধা পাওয়া যাবে 5 লাখ টাকা পর্যন্ত। 1, 2, কোনো ফ্যামিলি ক্যাপ এর মধ্যে নেই, নো ক্যাপ ইন ফ্যামিলি সাইজ। এবং আরেকটা বৈশিষ্ট্য যে নো ওয়ান ক্যান অ্যাভেল মোর দ্যান ওয়ান হেলথ স্কিম, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং পাবলিক সেক্টর আন্ডারটেকিং, যে আপনি কোনো একটার অধিক স্কিম আপনি একই সঙ্গে পাবেন না। এবং এই স্কিমটা কিন্তু পুরোপুরি ক্যাশলেস, এখানে কিন্তু আপনার ওই রিইম্বার্সমেন্টের কোনো ব্যাপার কিন্তু এখানে বলা নেই। এবং ইউজেস অফ ABHA ইজ ম্যান্ডেটারি, অর্থাৎ আপনার আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট থাকা কিন্তু জরুরি। দেখুন, আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট সেটা আপনি মোবাইলে OTP দিয়ে, আধার কার্ড দিয়েও রেজিস্ট্রেশনের মাধ্যমে করতে পারবেন, বা যারা করতে পারবেন না তারা কিন্তু সাইবার ক্যাফেতে গেলেও কিন্তু করে নেওয়া যাবে। এবং এই যে আপনি ট্রিটমেন্ট, এই যে প্রধানমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার যে ট্রিটমেন্ট, এটা কিন্তু যে কোনো PMJY পরিষেবাযুক্ত হসপিটালেই কিন্তু আপনি এখান থেকে ট্রিটমেন্ট করাতে পারবেন। এবং এই স্কিমের আন্ডারে যে একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, যে এই যে স্কিমটা, এটা কিন্তু একটা ফ্যামিলি বেসড স্কিম, কিন্তু আপনার কার্ড ইস্যু হবে ইন্ডিভিজুয়ালের নামে। সবচেয়ে বড় কথা হলো যে এই স্কিমটা সব থেকে ভালো দিক যেটা, অল প্রি এক্সিস্টিং ডিজিজ উইল বি কভার্ড। এর কথাটার মানে হলো যে অনেক স্কিমে থাকে, দেখবেন যে আপনি নতুন করে যখন অন্তর্ভুক্ত হতে যাবেন ওই স্কিমের আন্ডারে, তখন আগের যদি কোনো ডিজিজ থাকে তাহলে কিন্তু বা সেটা চিহ্নিত থাকলে তারা, বিশেষ করে প্রাইভেট সংস্থা যারা আছে, তারা কিন্তু আপনাকে এনটাইটেল করতে চায় না, বা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনার সেই রোগের সুযোগগুলো দিতে চায় না। এখানে কিন্তু অল যে প্রি এক্সিস্টিং ডিজিজ, আপনার আগে থেকেই যে রোগটি আছে সেটার কিন্তু চিকিৎসা করার সুযোগ এই স্কিমের আন্ডারে করা যাবে। এবং এই স্কিমের যারা বেনিফিশিয়ারি, তাদের ক্ষেত্রে প্রথম থেকেই IT প্ল্যাটফর্ম বেস ডে 1 থেকে মনিটরিং করা হবে, অর্থাৎ একটা মনিটরিং সিস্টেমের মধ্যে রাখা হয়েছে। এবং আধার বেসড অথেন্টিকেশন, অর্থাৎ আপনার এই যে স্কিমটা আপনি যখন এনটাইটেল হবেন বা এর যখন সুযোগ সুবিধা আপনি পেতে শুরু করবেন, তার আগে যখন আপনি রেজিস্টার করাবেন, তখন কিন্তু আধার OTP দিয়ে রেজিস্ট্রেশন, এটা কিন্তু ম্যান্ডেটারি। তো এইটা গেল সংক্ষেপে স্কিমের সুযোগ সুবিধা এবং স্কিমের বৈশিষ্ট্য। তো এবার দেখুন বন্ধুরা, এই স্কিমটিতে কারা পাবেন না, পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে এই স্কিমটিতে কারা কারা অন্তর্ভুক্ত হতে পাবেন না বা সুযোগ পাবেন না তার লিস্ট। 1, যেসব পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প 2008-এর আওতাভুক্ত কর্মচারী বা পেনশনভোগীরা, কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্পের আওতাভুক্ত কর্মচারী বা পেনশনভোগীরা, ESI এমপ্লয়িজ ইন্স্যুরেন্স স্কিমের আওতাভুক্ত কর্মচারী বা পেনশনভোগীরা, কেন্দ্র রাজ্য সরকারের অধীনস্থ সরকারি সংস্থা, নগর স্থানীয় সংস্থা, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, কোঅপারেশন, ট্রাস্ট, সোসাইটি, বোর্ড ইত্যাদির গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্সের প্রকল্পের আওতাভুক্ত কর্মচারী বা পেনশনভোগীরা, রাজ্য সরকার, কেন্দ্র সরকার এবং অন্যান্য পেনশনভোগী সংস্থার যারা সরকারি নিয়ম অনুযায়ী মেডিকেল অ্যালাওয়েন্স পান তারা। এরই পাশাপাশি 70 বছরের বয়সী পরিবারের যে সদস্য আছেন তারাও রয়েছেন, কারণ তারা ইতিমধ্যে আয়ুষ্মান ভয়বন্দনা প্রকল্পের আওতায় রয়েছেন। এরই পাশাপাশি রাজ্য সরকার বিজ্ঞপ্তির মাধ্যমে যদি কোনো শ্রেণীকে বাদ দেয় তারা,
এবং পাশাপাশি এসআইআর এর নাম বাদ পড়েছে, যেমন ধরুন যারা অ্যাবসেন্টি ছিল, মৃত বা ডেট, শিফটেড, ডুপ্লিকেট তালিকাভুক্ত ব্যক্তিরা। তো এই স্কিমটিতে আপাতত মূল বিষয়গুলো আজকে আলোচনা করলাম। পাশাপাশি স্কিমটি যখন চালু হবে, এটি রাজ্যপালের অনুমোদন পেয়ে নোটিফিকেশন হয়ে গেছে। স্কিমটি চালু যখন হবে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কী কী ডকুমেন্ট লাগবে, তার সহজ ভিডিওর মাধ্যমে আমরা পরবর্তীকালে আলোচনা করব। তার আগে চ্যানেলের দেওয়া তথ্য ভালো লাগলে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।